যারা প্রতিনিয়ত আমার এই ক্লাস করো সবাই জানো অবশ্যই কি না, নিত্য নতুন যে বাংলা বাক্যগুলো আমরা ব্যবহার করি কথা বলার জন্য, সেই বাংলা বাক্যের ইংরেজিতে কিভাবে বলতে হবে সেই জিনিসগুলো আজকেরও প্র্যাকটিস করবো। দেখো এখানে কি দেওয়া আছে, ফুটপাতের উপর গাড়ি চালানো উচিত নয়, আমি মোটর সাইকেল চালাতে পারি না। দেখো এখানে একটা সিম্পল বিষয়, একটা বাংলা বাক্যের ক্ষেত্রে যখন দেখো নেগেটিভ অর্থাৎ নয় বা না, এই যে নেগেটিভ যখন থাকবে তখন আমরা এই বাক্যগুলো কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব সেইগুলো একটু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো প্র্যাকটিস ছাড়া কিছু হবে না, কারণ আমাদেরকে জানতে হবে যে কিভাবে ইংরেজি বাক্যগুলো তৈরি হচ্ছে, তার স্ট্রাকচারটা কী সেগুলো দেখতে হবে। দেখো এখানে ফুটপাতের উপর গাড়ি চালানো উচিত নয়, কাদের উচিত নয়? এখানে সাবজেক্ট কি দেওয়া আছে? নেই, কিন্তু কিন্তু আমাদের এখানে ভেবে নিতে হবে যে ফুটপাতের উপর গাড়ি চালানো উচিত নয়। তাহলে আমরা এখানে ইংরেজি বাক্য আমরা এখানে শুরু করতে পারি যে আমাদের 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 উচিত নয়, কি উচিত নয় না ফুটপাতের উপর গাড়ি চালানো। দেখো এখানে আমরা ইংরেজি বাক্যটা কিভাবে করছি না, উই, এখানে উই অবশ্যই উচিত নয়, অবশ্যই উচিত নয়, মাস্টন্ট, এখানে মাস্টন্ট অর্থাৎ মাস্ট নট, শর্টে বলছি কি মাস্টন্ট। তাহলে কি উই মাস্টন্ট, হ্যাঁ আমাদের উচিত নয়, আমাদের উচিত নয় কি না টেক the car on the ওকে, এই যে মাস্ট মানে অবশ্যই উচিত নয়, টেক দ্য কার অন দ্য ফুটপাথ, আমি মোটর সাইকেল চালাতে পারি না। তাহলে দেখো এখানে প্রত্যেকটা না নেগেটিভ সূচক বাক্য আসছে, প্রত্যেকটা না অর্থাৎ নেগেটিভ সূচক বাক্য আসছে। তাহলে এখানে আমরা কি করবো, আই ক্যান্ট রাইড মানে কি চালানো, রাইড, তাহলে আই ক্যান্ট রাইড আ মোটরসাইকেল, ওকে। কাল আমাদের দেরি হবে না, তাহলে দেখো এখানে কাল আমাদের উই এর পরে কি আমরা ব্যবহার করবো, এখানে দেখো কাল আমাদের দেরি হবে না, তাহলে এটা কি ফিউচার টেন্সে। আচ্ছা যখন ফিউচার বা ভবিষ্যৎ যখন বোঝাবে তখন আমাদের কি করতে হবে, শ্যাল উইলের মধ্যে যে কোনো একটা আনতে হবে। তাহলে উই এর পরে আমরা কি আনবো, শ্যাল আনবো। আর এখানে দেখো যেহেতু নেগেটিভ আছে ওই জন্য আমাদের কি করতে হবে না শ্যান্ট, উই শ্যান্ট আমাদের হবে না কি বি লেট, কবে না কাল, টুমরো, ওকে। কাল বাবা বাড়িতে থাকবে না, দেখো কাল বাবা বাড়িতে থাকবে না। ফাদার ওন্ট, এই যে ওন্ট উইল নট থেকে ওন্ট হচ্ছে, ফাদার ওন্ট বি অ্যাট হোম টুমরো, ওকে। তাহলে কি কাল বাবা বাড়িতে থাকবেন না, ফাদার ওন্ট বি অ্যাট হোম, কবে না কাল, টুমরো। ভয় করো না, বাবা রাগ করবেন না, হ্যাঁ এখানে দেখো ভয় করো না বাবা রাগ করবেন না, দেখো ডোন্ট ওরি, দেখো ভয় করো না বাবা রাগ করবেন না, ডোন্ট ওরি। এখানে দেখো এই যে না করো না, ডোন্ট এখানে নেগেটিভ সূচক
অর্থাৎ নট ব্যবহার করার জন্য আমরা কি করলাম না তার আগে ডু ভার্ব নিয়ে এলাম। ডোন্ট, ওই ভয় করো না, হ্যাঁ, বাবা রাগ করবেন না, ফাদার ফাদার ওন্ট বি অ্যাংরি। ওকে, ওদের কাছে গাড়ি ছিল না। দেখো ওদের কাছে, এখানে আমরা ওদের বলতে দে ব্যবহার করব। দে ডিডন্ট হ্যাভ আ কার। ওকে, ওদের কাছে গাড়ি ছিল না। দেখো এখানে যে ছিল অর্থে, এখানে যখন আছে বা ছিল, এই যে অধিকার সূচক যখন হচ্ছে, আমরা কি করছি না হ্যাভের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। আর নেগেটিভের ক্ষেত্রে পাস্ট টেন্স অর্থাৎ পারফেক্টের ক্ষেত্রে এখানে ব্যবহার করা হচ্ছে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, ওই জন্য আমরা নেগেটিভের জন্য ডিড ব্যবহার করছি। আচ্ছা, আমরা বক্তৃতার সময় ছিলাম না, আমরা বক্তৃতার সময় ছিলাম না, তাহলে এখানেও কি ব্যবহার করব? উই। আমরা উই ডিডন্ট, উই ডিডন্ট, অর্থাৎ ডিডন্ট বলতে ডিড নট, উই ডিডন্ট অ্যাটেন্ড কি বক্তৃতা, এ লেকচার। ওকে, এ লেকচার। উই ডিডন্ট অ্যাটেন্ড দ্য লেকচার, আমরা বক্তৃতার সময় ছিলাম না। তাহলে দেখো এখানে প্রত্যেকটা যে বাক্যগুলো তৈরি করেছি, একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, কি বলতো, যে হেল্পিং ভার্ব, যে হেল্পিং ভার্বগুলো অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া আমরা ব্যবহার করছি, সেই হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়ার পরে কি হচ্ছে না নট বসছে। মেন ভার্বের পরে বা মেন ভার্বের সঙ্গে বা সাবজেক্টের সঙ্গে নট কিন্তু বসছে না। সবসময় কী করতে হবে না, নট বসাতে গেলে একটা হেল্পিং ভার্ব তারপরে সবসময় বসাতে হবে। ওকে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে নেগেটিভ বাক্যের ক্ষেত্রে। ওকে, আর তোমরা এই ধরনের নিত্য নতুন ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।